আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন জি আছেন বলেন। শায়েখ? আমি খুবার থেকে বলছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কাছে থেকে। শায়েখ, হ্যাঁ, আমাদের অনেক দেখা যায় যে আমি অথবা আমরা অনেক দিনই বাইরে অনেক জায়গায় কাজ করি। তো সেখানে আমাদের কাজ করতে গিয়ে অনেক সময় কাস্টমারকে মাল, যে মালটা মানে বিক্রয় করি সেটা ফাতুরা বানিয়ে দিতে হয় আমাদের। তো সেখানে হুম, অনেক সময় কাস্টমার যে পরিমাণের টাকাটা সে ক্রয় করেছে তার চেয়ে বেশি পরিমাণের টাকা ফাতুরাতে লিখে দিতে বলে। তো এটা কিভাবে মানে হবে? এটা কি মানে আমি মালিক পক্ষ থেকে আদেশ যে না, কাস্টমার যা বলবে তা লিখে দিতে হবে? তো এই বিষয়ে কি মানে এটা কি আমার ইনকাম হালাল হবে না হারাম হবে, না সেই হাদিসের আলোকে পড়বে যে খারাপ কাজের মানে সহযোগিতা করলো সেও সেই পরিমাণ গুনাহগার হবে? এটা আগে হুম। বিস্তারিত জানতে, এটা অন্য ভাইয়েরও প্রশ্ন ছিল একই রকমের। তো এটা একটু বলবেন আগে কোরআন হাদিসের আলোকে। জাযাকাল্লাহ খাইরান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। বাদ। প্রশ্ন করেছেন যে আমরা কোম্পানিতে বা কোনো প্রতিষ্ঠানে কাজ করি, আর সেখানে যখন কোনো কিছু বিক্রি করতে যাই তখন আমরা বিল বানিয়ে দিই। ফাতুরা মানে বিল। সৌদি আরবে থাকেন তো আরবি ভাষায় বললেন, তখন তারা বলে যে একটু বেশি করে লিখে দাও, অথচ সেটা তার মূল্য নাই। মানে ওখান থেকে একটা অংশ ওই ব্যক্তি যে খরিদ করার জন্য এসছে সেই ব্যক্তি খাবে, এবং সে বিলটা বেশি করে উঠাবে। কিনেছে ধরেন 50 টাকায়, আর লিখিয়ে চাইছে 60 টাকা 70 টাকায়, 10-20 টাকা সেখানে খাবে। এটা ব্যাপক আকার ধারণ করে আছে, ব্যাপক আকার ধারণ করে আছে এই হারাম। জি। না, এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়, হারাম। জি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরের সহযোগিতা করো নেকির কাজে, আল্লাহ ভীরুতার কাজে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা কেউ কারো সাহায্য করিও না গুনহার কাজে, সীমা লঙ্ঘনের কাজে। এখানে বড়ই সীমা লঙ্ঘন হচ্ছে, গুনহার কাজ হচ্ছে। চোর চুরি করছে, কোম্পানি তাকে বেতন দিয়ে আমানতদার বিশ্বস্ত মনে করে তাকে পারচেজ করার জন্য পাঠিয়েছে, আর সে এখানে কোম্পানির খেয়ানত করছে, সেই ব্যক্তি আমানতে খেয়ানত করছে, যে সে বেতনও নিল আর তার সাথে এখানে সে একটা পার্সেন্টেজ রাখবে, আর কোম্পানিকে গিয়ে বলবে যে 70 টাকা লেগেছে, অথচ লেগেছে 50 টাকা। একটু উদাহরণ দিয়ে বললাম, আরো বেশি হাজার হাজার টাকার কারবার করে, হাজার হাজার টাকা এইভাবে বেইমানি করে। মাসের বেতন হয়তো 1000-2000 রিয়াল, কিন্তু এই হারাম ইনকাম করে আরো 2000-3000। এদের রুজিতে কোনো বরকত নেই। হারাম পয়সা কোনোদিন লাস্টিং করে না। যারা হারাম খায় তারা প্রতারিত, কোনো লাভ নেই। কার জন্য হারাম খাচ্ছেন? ইহকালে ক্ষতিগ্রস্ত, পরকালে ক্ষতিগ্রস্ত। ছেলে মেয়েদের জন্য হারাম খাচ্ছেন, আপনার একটা পেটে তো সামান্য চাটা অল্প ভাত খাবে। এই আপনার নিজের পেটের জন্য না, আপনার স্ত্রীর জন্য, আপনার ছেলে মেয়ের জন্য, যাদের জন্য এই হারাম খাচ্ছেন, তারা কিয়ামতের দিন সবাই ছেড়ে পালিয়ে জাহান্নামে আপনাকে যেতে হবে। তাদেরকে হারাম খাওয়াইছেন কেন? তারা জানতো না যে হারাম খাওয়াইছেন, অথবা জানতো কিন্তু হারাম কেন খাওয়াইছেন। সুতরাং অপরের জন্য জাহান্নামে যাবেন না। এবং আল্লাহ রিজিক দাতা, সবার রিজিক আল্লাহ হালাল রিজিকে রেখেছেন। সুতরাং আল্লাহ ভরসা করতে শিখুন, মুসলিমদেরকে বলছেন। আর কাফেররা যদি করে, তাদের আল্লাহ পরকালে বিশ্বাস নেই, তারা করবে। কিন্তু আপনি সেখানে বিলে মিথ্যা কথা লিখে দেবেন না, মিথ্যা কথা লিখে দেবেন না। আচ্ছা, মালিক ওর বিক্রি করা দরকার, যা লিখে যাবে তাই লিখে দেবেন না, তার কথা শুনবেন না। আপনি চেষ্টা করবেন সেখান থেকে সরে যাওয়ার, যে এইরকম কাজ আমি না করে অন্য কোনো কাজ, এর চাইতে ভারী কাজ হইলেও এমন জায়গায় কাজ করে যেখানে হারাম কাজে জড়িত না হইতে হয়। আল্লাহ যেন হালালে বরকত দান করেন, আর হারাম লিখা থেকে, বলা থেকে, হারাম খাওয়া থেকে, হারাম আচরণ থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন।